অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার জন্যে আপনারা যতই আবেদন করুন না কেন, এই ৬ ধরনের মহিলা যদি আপনি হয়ে থাকেন বা এই ৬ ধরনের ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি শত চেষ্টা করলেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। অ্যাটলিস্ট আগামী ৪-৫ মাস তো পাবেন না। তারপরে যদি গভর্নমেন্টের কিছু কন্ডিশন তারা চেঞ্জ করে, সেই সময় আপনি পেতে পারেন, কিন্তু আগামী ৪ থেকে ৫ মাস আপনারা পাবেন না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারে অনেকেই অ্যাপ্লাই করেছেন এবং ইতিমধ্যে প্রায় ১,১০,০০,০০০ মতন মহিলাদের অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। কিন্তু এখনও পর্যন্ত ধরতে গেলে প্রায় ৬০ লক্ষ মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, কিন্তু তারা যোগ্য, কিন্তু তারা মনে করছে তারা যোগ্য। কিন্তু সেক্ষেত্রে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত মহিলারা কিন্তু কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য নয় এবং এই ধরনের মহিলাদের অ্যাকাউন্টে কোনোভাবে টাকা ঢুকবে না। তো কোন ধরনের মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না জানাবো, তবে তার পূর্বে আপনি কি এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের এলাকার নামও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। মানে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক চর্চিত উদ্যোগ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। গত প্রায় ২ মাস ধরে রাজ্যের সাধারণ মানুষের মনে এই আর্থিক অনুদান নিয়ে বিস্তর দ্বন্দ্ব এবং হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা এক্স্যাক্টলি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। বর্তমানে অবশেষে বর্তমান সরকার এই সমস্ত সংশয় একেবারে কাটিয়ে দিয়েছে এবং এটা নিয়ে একটা ভালো উত্তর দিয়েছে। সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের থেকে কার্যবিবরণী থেকে নতুন কিছু কঠোর নিয়মাবলী বা স্ট্রিক্ট রেগুলেশন এবং শর্ত জনসমক্ষে আনা হয়েছে। এই নতুন নির্দেশিকা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে শুধুমাত্র যদি আবেদন করা হয় তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। তার কারণ প্রশাসন চাইছে যে প্রকৃত অভাবী এবং প্রান্তিক মহিলারাই যেন এই সরকারি সাহায্যের আওতায় আসেন। তাই যাচাই পর্ব অত্যন্ত কড়াকড়ি করা হয়েছে এবং বহু মানুষকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাভোগীর তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, প্রথমে তাহলে কাদেরকে বাদ দেওয়া হয়েছে? প্রথমে ফার্স্ট যাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরকারি সাম্মানিক বা পারিশ্রমিক প্রাপকদের বাদ পড়া, এক্সক্লুশন অফ গভর্নমেন্ট অনারিয়াম অ্যান্ড রেনুমারেশন রিসিভার্স। অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নিয়মাবলী থেকে যে সবথেকে বড় ধাক্কাটি খেয়েছেন রাজ্যের বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক এবং সাম্মানিক প্রাপক কর্মীরা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন এবং যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সুবিধা পাবেন না। প্রাথমিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে কোনো মহিলা সরাসরি যদি সরকারি চাকরিতে যুক্ত থাকে তাহলে তিনি এই সুবিধার বাইরে থাকবেন, কিন্তু বর্তমানে নতুন নির্দেশিকাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সরকারি কোষাগার অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকার্স থেকে সামান্যতম যদি কেউ পারিশ্রমিক অর্থাৎ রেনুমারেশন অথবা সাম্মানিক অথবা অনারিয়াম পেলেও আবেদনকারীর নাম অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে নির্দ্বিধায় বাদ দিয়ে দেওয়া হবে। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা কর্মী যারা এতদিন এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন কি পাবেন না সেই আশায় দিন গুনছিলেন এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গেছে, তারা গভীর হতাশার মধ্যে পড়েছেন এবং যাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, ঢুকে তো গেছে ঠিক আছে, কিন্তু নেক্সট মান্থ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা কম। কিন্তু তাছাড়া শুধুমাত্র যে এটা যেমনটা নয়, কিছুদিন আগে আপনারা জানেন যে বাজেটের সময় কিন্তু এই সমস্ত মহিলাদের সাম্মানিক বাড়ানো হয়েছিল, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক পর্যন্ত আশা কর্মী প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত সাম্মানিক বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে এখানে ৫,০০০ টাকা যেহেতু বাড়ানো হয়েছে তো সেহেতু এখানে আর অন্নপূর্ণা ভাণ্ডার অন্নপূর্ণা যোজনার পুরো বেনিফিশিয়ারি লিস্ট থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এরপরে যাদের কথা বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো একটা কনফিউশন রয়েছে। তার কারণ অন্নপূর্ণা ভান্ডার যখন চালু করা হয়েছিল তখন যে এই সমস্ত মহিলাদের নাম বাদ যাবে সেটা নিয়ে কিন্তু কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন ছিল না। কিন্তু হঠাৎ করে নতুনভাবে কাউকে বাদ দেওয়া যায় কিনা সেটা নিয়ে কিন্তু একটা বিস্তর প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে পরিবারের চাকরিজীবী বা আয়করদাতা থাকলে হার্ডেলস ইফ ফ্যামিলি মেম্বার্স আর এমপ্লয়িজ অ্যান্ড ট্যাক্স পেয়ার্স। দেখুন বলা হয়েছে, যেহেতু এটি নিউজে বেরিয়েছে সেহেতু আপনাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বিস্তর একটা কন্ট্রাডিকশন রয়েছে। শুধু আবেদনকারী নিজে নন, পরিবারের কেউ যদি পেশাগতভাবে যদি আহ, সরকারি চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাও বড়সড় মাপকাঠি হিসাবে স্থির করা হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে যে মহিলার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় বা তাহলে সেই মহিলার আবেদন সরাসরিভাবে বাতিল বলে গণ্য করা হবে। দেখুন এটা নিয়ে কিন্তু একটা বিস্তর মত পার্থক্য রয়েছে, সেহেতু এটা নিয়ে আমরা এখনই পর্যন্ত বলতে পারছি না যে এই সমস্ত মহিলারা পাবেনই না, যতদিন না পর্যন্ত মোটামুটি অক্টোবর মাস আসছে এবং এই পুরো অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার পুরো প্রক্রিয়াটি যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ভ্যারিফিকেশনে, ততদিন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। যখন পুরো ভ্যারিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে ধরে নেবেন যে আপনারা টাকা পাবেন না, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, তো বলা হয়েছে যে পাশাপাশি পরিবারের কেউ যদি পেনশনার্স হয়ে থাকেন তাহলেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংশ্লিষ্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এখানেই শেষ নয়, অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণস্বরূপ কোনো পরিবারের যদি আয়করদাতা হয়ে থাকে অর্থাৎ ইনকাম যদি 12 লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তবে সেই পরিবারকে অন্নপূর্ণা ভান্ডারের যে লিস্ট রয়েছে সেই লিস্টের বাইরে রাখা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে সমাজের একেবারে নিচের তলার মানুষদের আর্থিকভাবে সচ্ছল করা। তাই মধ্যবিত্ত এবং সচ্ছল পরিবারের জন্য অন্নপূর্ণা ভান্ডারের দরজা আপাতত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে সম্পদ, জমি এবং জিএসটি সংক্রান্ত কঠোর শর্ত। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যাতে কোনোভাবে অপাত্রে না যায় তার জন্য সম্পত্তি এবং ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত আরোপ করা হয়েছে। বহু আবেদনকারীর নাম বিক্ষোভ এবং সংশয়ের জেরে পুনরায় যাচাই বা ভেরিফিকেশন প্রসেসের মুখে পড়েছে, অর্থাৎ সেই সমস্ত মহিলাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে। প্রায় 28 লক্ষ মহিলাদের আবেদন ঝুলে রয়েছে এই নতুন শর্তগুলোর কারণে। প্রশাসন জানিয়েছে যে কোনো আবেদনকারীর পরিবারের কারোর নাম যদি জিএসটি আইডেন্টিফিকেশন থাকে তবে তারা অন্নপূর্ণা ভান্ডার থেকে নিশ্চিতভাবে বাদ পড়বে। এছাড়াও নিজের যদি পাকা বাড়ি থাকে, 3টির বেশি যদি ঘর থাকে এবং যাদের নামে 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে তাদের তথ্য ব্লক স্তর আধিকারিকেরা বাড়ি গিয়ে যাচাই করবেন। আধিকারিকদের চূড়ান্ত রিপোর্টের পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই ধরনের আর্থিকভাবে সম্পূর্ণ ব্যক্তিরা আর অন্নপূর্ণা ভান্ডারের তালিকায় নিজেদের নাম তুলতে সক্ষম হবেন কিনা। অর্থাৎ সেই যে আধিকারিক রয়েছেন তিনি যেই রিপোর্ট দেবেন সেই রিপোর্টের উপরে বেস করে ডিসিশন নেওয়া হবে যে সেই মহিলা বা সেই মহিলার পরিবার আর্থিকভাবে সচ্ছল কিনা। যদি সচ্ছল হয়ে থাকে বা সচ্ছল যদি হয়ে থাকে তাহলে পরে সেই সমস্ত মহিলার পরিবার বা সেই সমস্ত মহিলারা কোনোভাবে এই প্রকল্পের টাকা পাবেন না। তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।